মা এ কি হলো? আজ পরীকে একাই নিজের হাতে খাবার খেতে হলো কেন? পরী ওর মায়ের সাথে কি ঝগড়া করেছে? এটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি ভিডিওটা বন্ধুদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি। এই যে সকাল হয়ে গেছে, আমার দুটো পরী আর পোড়া দুটোই উঠে গেছে। আর উঠে নিয়েই ওদের খিদে পেয়ে যায়। আর খিদে পেয়ে গেলে রাত্রেবেলায় ওর চাচা, চাচা মানে কাকু, কাকু ওই যে পাঁপড় ভেজেছিল সেটাই দুটো রেখে দিয়েছিল ওদের জন্য। আর ওটা রাখে ওরা দুনো সকালেও উঠে খেতে লাগলো। লাডো আমাকে দেখে বলছে, মা ভিডিও বানাচ্ছিস? না তুই খা। ওর বাবা শুয়ে আছে, এখনো ওঠেনি, কিন্তু ওরা দুজন সকালে উঠে দুনোই জানলায় বসে বসে খাচ্ছিল। এরকম করে ওর বাবা চলে গেল হসপিটাল, আর আমি বাড়িতেই ছিলাম। কি করব বুঝে পাইনি, কেমন করে ঝাড়ু লাগাবো, কেমন করে কাজ করব। কিন্তু ওকে বললাম, নে তুই খেল, আমি ঝাড়ু লাগাই। এই জন্য আমি ওকে নিচে দিয়ে দিয়েছি, আর ও খেলতেই শুরু করে একা একাই। খেলে কি, আমার জামা কাপড়গুলো সব ফেলছে, সব জিনিস এদিকে ওদিকে করছে, আমি ঝাড়ু লাগাচ্ছি, আর ও না হয় নিজের খেলার মতো খেলছে। এরকম খেলতে 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 আমি ভাবছি অন্য রুমে যাব, কিন্তু কি করে যাব? ও তো নিজের জিনিসপত্র নিয়ে টানাটানি করছে আর কাঁদছে। সে সে শান্তি থাকেই না কিছুতে। এই যে মুখটা দেখো, দেখো মুখটা কেমন কাঁদে সে। তা ওকে ছেড়ে কি কোনো কাজ করা যায়? তাই ভাবলাম কি না ভাই, নিজেই ওকে নিয়েই যাই। তো ও নিজের খেলনা নিয়ে খেলতে থাকে, আর খেলতে না হয় ফির আবার নিজে ঘুরে ঘুরে এদিকে ওদিকে মামির পিছে পিছে ঘুরতে থাকে। এই যে আমার পিছন পিছন ফির আসছে, ফির দেখবেন একটু পরে কি ও আমার ঝাড়ু নিয়ে টানাটানি করছে। ওর দাদার সাইকেল রাখা আছে, সাইকেল তো আর চালাতে পারে না। তাই বলছি যে না, জলদি জলদি বড় হো, তুই বড় হলেও আমার কাজগুলো তো তুই সারবি, তাই না? ওকে। তো ওই যে এই যে ও ঝাড়ু চাইছে, আমি বললাম দে আমাকে, বলে ঝাড়ুটা লাগাতে তো দে। কিন্তু ও দেবেই না। ও বলছে, না মা আমি ঝাড়ু লাগাবো, আমি ঝাড়ু লাগাবো, আমি ঝাড়ু লাগাবো। কিন্তু আমি ওকে ঝাড়ু লাগাতে দিইনি, শেষমেশ আমি ঝাড়ু লাগাচ্ছি। আর ও বসে গেছে। ওরা না, ও রেগেই বসেছে, এরকম বসেনি, রেগেই বসেছে কি না আমাকে ঝাড়ু দে তো দে। ও অনেক জিদ্দি হয়ে গেছে, ওর দাদা ওকে জিদ্দি করেছে। ওর দাদা সব জিনিস ওর কাছ থেকে ছিনিয়ে নেয়। এই যে আমি ভাবলাম যে কিচেনটাতে একটু ঝাড়ু লাগাই, কিন্তু না, ও শোনেই না কথা। ও পিছন পিছনেই আসছে, পিছন পিছনেই আসছে, পিছন পিছনে। আমাকে বাড়িতে তো কেউ নেই, ওর তো কাকু আছে, কিন্তু কাকু তো ঘুমিয়ে পড়েছে, কাকু তো এখন ওঠে না, ও তো 10টার সময় ওঠে। ঠিক আছে। তো এই যে দেখুন ওইখানে যে আছে আমাদের জল রাখা, ওই যে আটা রাখা, ওইখানেও দাঁড়িয়ে গেছে। আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া, আমি তাহলে যাই ঘরটা মুছে আসি। ওই যে ওইখানে সরষে রাখা আছে অনেকগুলো, ওই ফেলেছে, ওই রাখা আছে। আমি বললাম ঝাড়ু লাগাতে দে বাবু। তো না, ওইখানে ও দাঁড়িয়ে থাকবে। ও কাউকেই একটু রাস্তা দেয় না কাজ করতে। এই যে আমি ভাবলাম যাই, আমি ঝাড়ুটা পোছাটা লাগিয়ে আসি। তো না ভাই, ওকে তো ছেড়ে যেতে ভালো লাগে না। তাই ভাবলাম তো বাবু চল আমার সাথে। এরকম করে করে আজকের দিন গেলো। এ মা, ও তার কথাই শোনো না। আমি ভাবলাম কি করে ওকে